একবার একটু আলোচনা করছি। আচ্ছা, এটা লিঙ্ক দিলাম কিন্তু আবার লিঙ্ক চাচ্ছে, মানে কিছু করার নাই। দাঁড়াও একটু, দাঁড়াও বাবা, বোঝাচ্ছি, ঠিক আছে? সবগুলো আমি তোমাদের আরেকবার বোঝাবো, এরপর এক্সাম নেব। আচ্ছা, ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে আগে থাকতে আছে। যেমন বললাম গ্লাসের মধ্যে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস। তার মানে ইন কখন হলো? আগে থাকতে কোনো কিছুর মধ্যে আছে হলে ইন ব্যবহার করব। এই যে ইন, এই যে মনে করো ঘরের মধ্যে একটা মানুষ আছে, তো দেয়ার ইজ আ ম্যান ইন দ্য রুম। আর যদি এমন হয় যে লোকটি বাইরে থেকে ঘরে গেল, এই যে বললাম যে দ্য ম্যান, এটা মানুষটি ঘরে গেল, দ্য ম্যান ওয়েন্ট ইনটু দ্য রুম। তাহলে ইন মানে কোনো কিছুর মধ্যে, ইনটু মানে পরে প্রবেশ করলো, অথবা যেমন আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম, আই ওয়েন্ট ইনটু দ্য গার্ডেন। আমি ক্লাসরুমের মধ্যে গেলাম, আই ওয়েন্ট ইনটু দ্য ক্লাসরুম। বুঝতে পেরেছো তো সবাই? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, একটু বলো। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু করে নিই, এখান থেকে যুক্ত হয়ে নি। আচ্ছা এবার আসো, তাহলে ইন গেল, ইনটু গেল, এবার অন, যেটা অন এবং অন টু নিয়ে তোমরা খুব ঝামেলায় আছো তাই না? অন মানে আগে থাকতে, যেটা উপরে স্পর্শ করে আছে। এই যে ধরো একটা বিড়াল, দেয়ার ইজ আ ক্যাট অন দ্য টেবল। আগে থাকতে আছে তাই না? এটা এমন না যে এখন আসলো বা এই সময় আসছে বলছো। তাহলে দেয়ার ইজ আ ক্যাট অন দ্য টেবল, টেবিলের উপর একটি বিড়াল আছে। এটা বুঝতে পেরেছো? এটা কি অন বুঝতে পেরেছো তো? আচ্ছা এবার অন টু দেখো, অন টু মানে এটা আগে ছিল না, এটা পরে এর উপরে আসলো। যেমন বললাম যে বিড়ালটি টেবিলের উপরে ঝাঁপ দিল, তার মানে উপর দিয়ে ঝাঁপ দিল বলি নাই, উপরে ঝাঁপ দিল মানে কি? যেমন আমি ছাদে ঝাঁপ দিলাম, মানে ছাদ থেকে ঝাঁপ দেই নাই, ছাদে ঝাঁপ দিলাম মানে ছাদে আছি আমি। কারণ এখান থেকে দেখো, এই যে বিড়ালটি ঝাঁপ দিল কোথায়? টেবিলের উপরে। এই যে অন টু, কি বললাম যে দা cat jumped onto the table, মানে ঝাঁপ দিয়ে এর উপরে আসলো। যেহেতু গতি ছিল, গতি থাকলে আমরা অন টু ব্যবহার করব, যেমন এর আগে ইনটু ব্যবহার করেছি কোনো কিছুর মধ্যে। আর কোনো কিছুর উপরে আমরা বললে গতিশীল হলে এটা অন টু হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো বাবা? যারা বলেছিলে বুঝি না, বুঝতে পেরেছো কিনা? জায়েদ, বুঝেছো? আচ্ছা, জান্নাত বুঝতে পেরেছো? এবার জান্নাত, জান্নাত ক্লিয়ার হয়েছো? জান্নাত বুঝে গেছে? তো বলেছিল বুঝি নাই, বুঝতে পেরেছি তো? আচ্ছা তাহলে কি বললাম? অনটু মানে কি? দেখো অনটু মানে কোনো কিছুর উপরে আসা। এরপর ওভার মানে কি? ওভার মানে এটা উপর দিয়ে চলে যাওয়া। ধরো পাখি, এটা একটা বললাম যে পাখিটি গাছটির উপর দিয়ে উড়ে যায়, তার মানে কি উড়ে তো গাছের উপরে বসে এমন বলি নাই, বললাম যে উড়ে যায়। দ্য বার্ড ফ্লাইস, এই যে ফ্লাইস ওভার দ্য হাউস, উপর দিয়ে চলে যাচ্ছে। তার মানে উপর দিয়ে গেলে আমরা ওভার ব্যবহার করব, যেটা লেগে থাকবে না। ওই যে একই এক্সাম্পল, আমার মাথার উপর ছাদ আছে, ছাদ তো আমি স্পর্শ করে নেই, দ্যার ইজ আ রুফ ওভার মাই হেড, মাথার উপরে ছাদ আছে। বুঝতে পেরেছো? এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? বোঝা গেছে? আচ্ছা আচ্ছা এবার আসো আমরা একটু বলি। যেমন এটা মনে করো একটা গাছ, গাছটি বাড়ির কাছে আছে, কাছে হলে নিয়ার হবে, পাশে থাকলে বিসাইড হবে, সামনে থাকলে ইন ফ্রন্ট অফ হবে। যেমন গাছটি, দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, অর্থাৎ গাছটি কোথায় আছে? বাড়িটির সামনে আছে, তাহলে এটা হয়ে যাবে কি? ইন ফ্রন্ট অফ। আচ্ছা বলো দেখি, এই যে ইন ফ্রন্ট অফ যদি পিছনে হতো কি বলতাম জানো? যদি এই ওয়ার্ডটা শেখায় নাই আজকে, তবু বলো পিছনে হলে কি হতো? বিহাইন্ড হতো। কিছু জিনিস তো তোমরা জানো, এই যে বিহাইন্ড মানে পিছনে, তাহলে গাছটি বাড়ির পিছনে আছে, দ্য ট্রি ইজ বিহাইন্ড দ্য হাউস। আচ্ছা বলো তো, আগে হলে কি হয় জানো? আগে হলে বিফোর হয়, আর পরে হলে আফটার হয়। সাথে হলে কি হবে? আর ছাড়া হলে উইদাউট। আর যদি বলি উপরের দিকে, কি বলবো? এই তো ভেরি গুড, উপরের দিকে হলে আপ হবে, নিচের দিকে ডাউন। চারিদিকে, চারিদিকে হলে কি হবে? অ্যারাউন্ড মানে চারিদিকে। ইয়েস, অ্যারাউন্ড মানে চারিদিকে। আচ্ছা যদি বলো জন্য, কি বলবো?
ফর মানে জন্য। আচ্ছা আচ্ছা, যদি বলি আর কি ছিল জানো? আচ্ছা, থেকে হলে কি বলবো? থেকে বলো বলো, থেকে। হ্যাঁ, থেকে হলে ফ্রম হয়ে যাবে, থেকে হলে ফ্রম। আচ্ছা, সম্পর্কে হলে কি হয় জানো? অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়েস, অ্যাবাউট মানে সম্পর্কে। আচ্ছা, বিপরীত দিকে কি হবে? অপোজিট মানে বিপরীত, ইয়েস, অপোজিট মানে বিপরীত দিকে। সুন্দর, তোমরা কিন্তু অনেকগুলো প্রিপোজিশন শিখেছো, বাট এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, কখন জানো? এগুলো যদি বাসায় তুমি আরেকবার স্টাডি করো। হ্যাঁ আমি কিছু কিছু জানি। হ্যাঁ হ্যাঁ, এখানে বলেছি না তোমরা অনেকগুলোই জানো। হ্যাঁ, তোমাদের কিছু কিছু না, আমার মানে অনেকগুলোই জানো তোমরা। কারণ কি, এগুলো তো সচরাচর আমরা ব্যবহার করে থাকি, এবং রিডিং এ তোমরা যখন বিভিন্ন জিনিস পড়ো সেখানে এই বিষয়গুলো অনেকগুলো থাকে। এই কারণে এই প্রেপোজিশন দেখবা অনেকের ক্ষেত্রে খুব জটিল হয়ে যায়, এবং প্রেপোজিশনের ভুলের কারণে আমরা কিন্তু ওই সেন্টেন্সটা পুরো ভুল হয়ে যায়। এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আচ্ছা, এটা প্রেপোজিশন গেল। আচ্ছা, আমি এখন পরীক্ষা নেব। এর পরের যে ক্লাস আছে, তোমরা গ্রামার যেহেতু সপ্তাহে একদিন কেউ মিস করবে না, কেমন? আর একটা জিনিস, পরীক্ষা দিয়ে, হ্যাঁ বাবা, পরীক্ষা, আচ্ছা একটু বলি, পরীক্ষা দেওয়ার পরে একটু অপেক্ষা করবে। কারণ কি, আমার তো এরকম গ্রামার গ্রুপ আরো আছে। তো হয় কি যে অনেকের খাতা মানে পরীক্ষা নেওয়ার পরে আমাকে একটু চেকিং এর সময় দিবা। অর্থাৎ এমন হয় যে না, আমি যদি পরীক্ষা নেই, ধরো এখনই দিলাম না, তার মানে দিচ্ছি না এমন না। যেমন তোমাদের তোমাদের খাতা যদি দেখি, তাহলে ধরো পরীক্ষা দিলাম আজকে, হয়তো আজকেই দিতে পারছি না বা কালকেই দিতে পারছি না, একটু ওয়েট করবা। আমি 2 দিনে হলেও আমি দিয়ে দেবো খাতা, খাতা দিয়ে দেবো, টেনশন করবা না। অর্থাৎ নাম্বার দিয়ে দেবো, তোমাকে বলেও দিব কোথায় ভুল হয়েছে, কিন্তু একটু স্থির থাকবা। হ্যাঁ, কারণ আমার এই যে তোমাদের এই ক্লাসের পরে আবার গ্রামার ক্লাস থাকে, আবার অন্যান্য যে স্পোকেন থাকে, আপনি কি কালকে পরীক্ষা নিয়েছিলেন? আমি ওটা, আচ্ছা, এইটার উপরে আমি পরীক্ষা নিব। হ্যাঁ, এটার উপরে, এটার উপর তোমাদের পরীক্ষা নিব। হ্যাঁ, আচ্ছা, আর এই জন্য বলছি যে খাতাগুলো আমি দেখবো, আমাকে একটু সময় দিবা, তাহলে একটু ভালো হবে। আমি দেখিয়ে দিব, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, যেহেতু ব্যস্ত থাকতে হয় আমাকে। আচ্ছা, এবার আসো, আমি পরীক্ষা নেব, বেশ কিছু সেন্টেন্স তোমাদের লিখতে দেবো। তার আগে আমাকে একটু বলো যে কোনটাতে আর কোনো প্রবলেম আছে কিনা। স্যার, এটা হলে ভালো হয়, কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা বলো দেখি, দুইজন ব্যক্তি বা দুইজন বস্তুর মধ্যে হলে কি ইউজ করতে হয়? বিটুইন। বিটুইন। আর যদি, আর যদি অনেক জিনিসের মধ্যে হয়? অ্যামং হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, উচ্চারণটা অ্যামাং হয়ে যাবে, অ্যামাং, অ্যামাং, কেমন? অ্যামাং। আচ্ছা, বাই দ্য ওয়ে, আচ্ছা আচ্ছা, আর তো সমস্যা নেই মনে হয় কারোর, যেহেতু সমস্যা নাই। আচ্ছা, বিশাল একটা পার্ট তোমরা শেষ করেছো প্রেপোজিশন। চলো এবার টেস্ট দিব, সবাই খাতা বের করো। হ্যাঁ বাবা, অ্যামাংটা একবার বোঝাবো। আচ্ছা দেখো, তুমি বলো দেখি, তুমি বলো। আচ্ছা, আমি বসে আছি, ইংলিশটা কি হবে অফিক? আমি বসে আছি, আই সিট, অথবা আই এম সিটিং বলো। আমি বসে আছি, আই এম সিটিং, কন্টিনিউয়াস ফর্মে বলো। তা যদি বলো যে আমি, আমি আমার কাজিনসদের মধ্যে বসে আছি, অনেকগুলো কাজিনের মাঝে তুমি বসেছো, কি বলবা? I am sitting among, বলো, among my cousins. among my cousins, আমার কাজিনসদের মধ্যে। among মানে কি, অনেক মানুষের মধ্যে বোঝাতে among বোঝানো হয়। বুঝতে পেরেছো এবার? জি স্যার। আচ্ছা, তুমি আরেকটা বলো, তুমি আরেকটা বলো দেখি বাবা। তুমি বলবা হচ্ছে যে গাছগুলোর মাঝে, ওই প্রথমে বলেছিলাম যে গাছগুলোর মাঝে বা অনেকগুলো গাছের মাঝে একটি বাড়ি আছে, কি বলতে পারো? There is a house among trees. among the trees, গাছগুলোর মাঝে একটি বাড়ি আছে। বুঝতে পেরেছো এটা তাহলে? জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি লিখছি এবার, ওকে? আমার সাথে তোমরা দৌড়বা। আগেই বলি, পরীক্ষা দেওয়ার নিয়মটা শোনো, কোনো বাংলা সেন্টেন্স তুলবা না। কিন্তু আমি যদি তোমাদের খাতায়, অর্থাৎ পরীক্ষা যখন নিব, প্রশ্ন দিব, যখন ওখানে খাতায় আমি লিখে দিব যে প্রশ্ন সহ লেখো, তখন অবশ্যই তুমি বাংলাটা বা প্রশ্নটা তুলে লিখবা, অর্থাৎ প্রশ্ন খেয়াল করবা। তাহলে এখন আমি কি বলছি, কোনো বাংলা তুলবা না, সরাসরি ইংলিশ তুলবা, সরাসরি কি ট্রান্সলেট করবা, এবং যে প্রেপোজিশন রয়েছে প্রেপোজিশন নিচে আন্ডারলাইন করবা। যেহেতু অনেকগুলো সেন্টেন্স, যদি প্রেপোজিশনটা আসলে চিনতে পারছো কিনা এটাও একটু বোঝার বিষয়। এবং স্যার, খাতা কি করব? খাতা আমি পরীক্ষার শেষে আমি বাংলা আমি মিলিয়ে দেব, তুমি টিক চিহ্ন দিবা, এবং ভুলগুলো তুমি বুঝে নিবা, আমি আবার বোঝাবো যখন পরীক্ষার খাতা দেখাবো, এবং এট দ্য এন্ড খাতার ছবি তুলবা, আমাকে পাঠিয়ে দেবা। এটা তোমার দায়িত্ব শেষ, তারপর আমার দায়িত্ব শুরু, ঠিক আছে? অর্থাৎ তোমার দায়িত্ব কি, খাতা মিলিয়ে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেবা।
হ্যাঁ কি বাবা? এটা কি খাতায় লিখবো? হ্যাঁ খাতায় লিখবা, অফকোর্স খাতায় লিখবা, খাতায় লিখতে হবে, কেমন? আচ্ছা চলো শুরু করছি। কোনো বাংলা তুলবা না, সরাসরি ইংলিশ, ওকে? এবং প্রেপোজিশনটা সুন্দর করে তুমি লিখবা। এক, এক নম্বর হচ্ছে, আচ্ছা একটু বাবা, প্রিপোজিশন আন্ডারলাইন করতে হবে। হ্যাঁ প্রেপোজিশন আন্ডারলাইন করবা, হ্যাঁ অর্থাৎ ট্রান্সলেটের পরে প্রেপোজিশনটা আন্ডারলাইন করবা, তাহলে হয়ে গেল। আচ্ছা, আমি একটি বড় শহরে বাস করি। এক, বাবা ওয়াফিক একটু মাইক্রোফোন অফ করে ফেলো, সাউন্ড হচ্ছে, পরপর করতেছে। আচ্ছা এক, খুব সহজ কিন্তু, হ্যাঁ কঠিন না, প্রিপারেশন খুবই সহজ আসলে। 3 নম্বর, সে ঘুমানোর আগে ব্রাশ করে বা দাঁত মাজে, তার দাঁত মাজে, সরি দাঁত মাজে। 3, আচ্ছা, আমি আমার ফোনটি টেবিলের উপর রাখি, টেবিলের উপরে রাখি। এই যে ভালো করে বুঝে কিন্তু পরীক্ষা দিবা, হ্যাঁ? আমি আমার ফোনটি টেবিলের উপরে রাখি। 4 নম্বর,